যে কোন একজন আল্লাহর ওলি নাকি আল্লাহকে 50 বার দেখছে। কতবার দেখছে? মুসা নবী কিন্তু দেখবার পায়নি, আর কোন এক আল্লাহর ওলি নাকি 50 বার দেখছে। আজকে আমাদের বাংলাদেশে নবীদের চাইতে, সাহাবীদের চাইতে অনেক মুরিদেরা পীর সাহেবকে বেশি মূল্য দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ গোটা বাংলাদেশ আপনি খোঁজলে দেখেন কোনো পীরের বউ পীরের কাছে মুরিদ হয়নি। খোঁজলে দেখেন আমার এলাকার যে কটা পীর আছে, পীরের বইয়ের কাছে তো আমি যাওয়ার পারি না। আমার চাচি খালা এদেরকে নিয়ে খোঁজ নিছি, যা বলছে যে আপনার স্বামী তো পীর সাহেব, আপনি কি স্বামীর হাতে মুরিদ হোসেন? বউ বলতেছে আমার স্বামী কিসের পীর, সেটা শয়তান। নিজের বইয়ের কাছে যে স্বামী শয়তান, ওই হচ্ছে পীর, ওই হচ্ছে পীর। এরকম আছে না নাই? জোরাজান আছে না নাই? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহ ব্যাপারে 3টা প্রশ্ন কিন্তু নাস্তিকরা অটোমেটিক করে ফেলেছে। 1 নম্বর হলো আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর হলো তোমাদের আল্লাহ ঢপ কেমন, চেহারা কেমন। 3 নম্বর তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে কে ছিল এই দুনিয়ায়? তোমাদের আল্লাহর আগে কে ছিল? কে ছিল আল্লাহর আগে? কে ছিল? ছিল? একবার পড়েন, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সব পাবেন। কয় পারা? 10 পারা। বিসমিল্লাহকে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহ। 1300 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকদের পক্ষ থেকে 6টা প্রশ্ন করা হয়েছে। আল্লাহ ব্যাপারে 5টা, নবী ব্যাপারে 1টা, সর্বমোট কয়টা? 1300 বছর আগে। এখনো নাস্তিকেরা যদি প্রশ্ন করে যে নিচে খেয়ার উপরে সামিয়ানা, বক্তারা কয় বেহেশতের বাগান, আর তোমরা কও ঠিক। কিন্তু এইটা যদি বেহেশতের বাগান হয় তো বেহেশত খুব একটা ভালো না রে, কারণ বাগান দেখলেই তো বোঝা যাবে। তাহলে আপনারা উত্তর কি দিবেন? সবাই চুপ করে আছেন, মানে উত্তর জানা নাই। আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা আলোচনা করলেন, বিশেষ করে আমার ছোট ভাই বেলাল হোসেন, এই গ্রামেরই সন্তান, মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন এই সাইডে গিজ গিজ করে কেন? এই বাবা, এ তো আমাদের গ্রুপের লোক। হ্যাঁ, কিসের গ্রুপ? না না, টুপিওয়ালা গ্রুপ না, আমরা টুপিওয়ালা এক গ্রুপ না। বাবা বসো বসো বসো। যিনারা বসে আছেন গত বছরও বসেছিলেন। গত বছর আল্লাহ আমাকে নিয়ে আইছিল, দীর্ঘ 1 বছর পরে আবার আসার তৌফিক দিয়েছে। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা মনে হয় সাইডে কিছু আছে, কিস কিস শব্দ শোনা যায়। মেয়েদের কণ্ঠের সাথে শয়তান কণ্ঠ মিলে, এই জন্যে অল্প আস্তে করলেও জোরে শোনা যায়। আমি মা বোনদের বলবো আপনাদের কণ্ঠটাও পর্দা পরপুরুষের কানে যেন না আসে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। এই যে বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা সারা উপায় নাই।
কোরআনের ওয়াজ শোনে কিন্তু কোরআন মোতাবেক চলে না। এই দেশটার নাম হলো বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআনের সমাজ প্রতিষ্ঠা করবে না। কোরআনের সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে নানা রকম নামে ডিগ্রি দিয়ে দেশ থেকে তাড়ানোর চেষ্টা চলবে। এরই নাম হলো বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই দেশে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সেজন্য গানটা গাইলাম, তো উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া তো উপায় নাই। বিশেষ করে এই মুহূর্তে আপনারা এমন একটা জায়গায় বসে আছেন, এই কম্বল গদ্দ ঘরে ঘরে, এত শীত লাগছে। শোনেন, শুরুটা আপনাকে সাথে একটু সৌজন্যবোধক। যারা এখানে এসে বসে আছেন, আপনারা কি বিশ্বাস করেন যে নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা বেহেশতের বাগান? বিশ্বাস হয়? আমি বোধহয় গত বছর পাশে একটা আম বাড়ি আছে নাকি, এইরকম সামিয়ানা টাঙ্গাইয়া নিচে খেয়ার দেওয়া ওয়াজ, বৃষ্টি আসলো, বুঝলেন? মনে করেন আজকে বৃষ্টি আসবে না, কিন্তু আপনাকে বোঝানোর জন্য বলতেছি, নিচে খেয়ার উপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে একটা মানুষও থাকবে না। এইটা বেহেশতের বাগান। আপনাকে বিশ্বাস হয়? বেহেশতের বাগান বিশ্বাস হয়? মাশাআল্লাহ, কি বিশ্বাস! যদি কোনো নাস্তিক আপনাদের প্রশ্ন করে, কোন মনে করেন কোনো নাস্তিক যদি প্রশ্ন করে, ভুয়া, নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা যদি বেহেশতের বাগানের নমুনা হয়, তাহলে বেহেশত খুব একটা ভালো না। বাগানের সাইজ দেখলেই তো বেহেশত বোঝা যায়। এরকম প্রশ্ন যদি কেউ আপনাদের করে, আপনারা কি উত্তর দিবেন? হ্যাঁ, উত্তর দেওয়া লাগবে তো। কারণ বাংলাদেশে নিজুম মজুমদার নামে একটা নাস্তিক বার আছে। যেরকম কি নাম? নিজুম মজুমদার। এই সালে আহমদ তাকরিম একটা মাসুম বাচ্চাকে নিয়ে এই শালা শয়তান কথা কইছে। আমার মনে হয় এর জন্ম ঠিক হয়নি। উতুল্লিম বাদা জালিকা জানি, ছোট্ট একটা মাসুম বাচ্চা, তার চেহারা দেখলে প্রত্যেকটা মানুষের দয়া হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই বাচ্চারে নিয়ে শালা নাস্তিক খারাপ কথা কয়। তো এইরকম নাস্তিক মাঝে মধ্যে টক শোতে আসে। আজ থেকে বহু বছর আগে এরকম মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকেরা প্রশ্ন করেছিল 6টা। ধরে কোন কয়টা? 6টা। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুয়াজ্জিন আজান দেয়, আর কঠিন মাঘের শীতে ল্যাপ তোষক লাত্তি মেরে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যাও, ফেরেশতা কয় আল্লাহ ল্যাপ তোষককে ফেলে দিয়া ঠান্ডা পানি উজু করে মসজিদে যারা যাচ্ছে ফজরের নামাজ পড়তে, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বর্তমানে বাংলাদেশে যদি বদর যুদ্ধ থাকতো তাহলে এরাই বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। আপনি কি মনে করছেন ফজরের নামাজ পড়া এটা ইয়ের কি? আমাদের মতন শতকরা 90 বক্তা, 100 জনের মধ্যে 90 বক্তা ফজরের নামাজ জামাতে পড়ে না। 100 জনের মধ্যে 90। আমি কিন্তু 10টা বাদ দিছি। কয়টা বাদ দিছি? এই বক্তারা খালি ওয়াজ করতেছে, মাল কামাই করতেছে, যাই এমন ঘুম মারতেছে, কোনো মতে উঠে খাটের ধারত তাই মুম করে ও জুতো ঠান্ডা দিনে করবি না, ওটি ফজর মারবি। আল্লাহ রাসূল বলেছেন, ফজর আযান শুনে মুসলমান দাবি করার পরে যে মসজিদে আসে না সে মুনাফিক হয়ে যায়। জোরে গান কথা ঠিক কিনা? মুনাফিক। কি মনে করতেছেন তোমরা যে আল্লাহকে সেজদা দাও, যে আল্লাহর নামে রোজা রাখো, তোমাদের সে আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। খালি আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ আছে কোথায়? নাস্তিকেরা প্রশ্ন করছে মুসলমানদের। 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর ঢপ কেমন? তোমাদের আল্লাহর চেহারা কেমন?
আমরা যারা কলেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা কি কোনোদিন আল্লাহকে দেখছি নাকি? একজন দেখবার চাইছিল, কোরআন শরীফের মধ্যে আছে, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। মানে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এমন প্রেম হয়ে গেছে যে আল্লাহ দেখবার চাইছে। রব্বি আরিনি, আল্লাহ আল্লাহ তোমাকে একটু দেখবার চাই আল্লাহ। আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। মুসা নবী আল্লাহ দেখবার চাই পারেনি, আর আমরা দেখবার চাইলে হবে? কিন্তু আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে তোমরা দেখতে পাবে। যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাদেরকে দেখতেছে এই বিশ্বাস তোমাদের কলিজার ভিতরে চলে আসবে। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমি কিন্তু বলিনি যে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, তা কিন্তু বলিনি। এ জাতি, ছোট্ট একটা বাচ্চা আবু সালে মোহাম্মদ তাকরিম, ছোট্ট মানুষ, গোটা পৃথিবীর ভিতরে কোরআন তেলাওয়াতে বুঝাই দিল বাংলাদেশে আল্লাহর কোরআন তেলাওয়াতকারী আছে। ধরে কোন ঠিক কিনা? তার কয়েকদিন পরে দুবাই আবার আবু তাহা। এই জন্য আলেম কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ নাই। আলেম হচ্ছে গোটা জাতির শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ কবেন না? আর মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ করছে, এরা হচ্ছে বাঙালি, এই বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, মানে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। আর আলেমরা কোনো দেশের না, গোটা জাতির। আপনার ঠিক না বললেও ঠিক, কারণ আলেমদের ব্যাপারে তো ঠিক করবেন না। আলেম বউলিয়া রিসোর্টে গেলে সেখানে সাংবাদিক প্রশ্ন করে কাবিন আছে, আর শাকিব খান বিনা বিয়াই খালি পেটের মধ্যে ছোল ঢুকা দিচ্ছে, একটা সাংবাদিক করে কিছু কয় না। ধরে কোন কথা ঠিক কিনা? সবই ঠিক। ব্যাপার হলো আল্লাহ তদন্ত করেছেন। আল্লাহ বাংলাদেশের সরকার কি করলো না করলো এইটা আমরা দেখব না। বর্তমান সরকারের কিছু চামচেরা তদন্ত করে 116 জন আলেমের একটা লিস্ট দিছে। সরকারের চামচেরা, কিন্তু সরকার না, সরকারের চামচে। ধরে কোন সরকারের কি? এই চামচেরা 116 জন আলেমের লিস্ট দিছে। তার মধ্যে আমার নাম 18 নম্বরে আছে। হ্যাঁ, আমার নাম 18 নম্বরে আছে। বাংলাদেশে কিন্তু চোর ডাকাতের তালিকা আজ পর্যন্ত প্রকাশ পায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? পাইছে? বাংলাদেশের দুর্নীতিবাদের তালিকা প্রকাশ পাইছে? বাংলাদেশে কোনো ঘুষখোর সুদখোরের তালিকা প্রকাশ পাইছে? বাংলাদেশের তালিকা প্রকাশ পায় আলেমদের। এই জগা খিচড়ি মারা তদন্ত নয়, আমার আল্লাহ কোরআনে তদন্ত করেছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমের বহু বচন হলো ওলামা। বান্দা সমূহের ভিতরে সবচাইতে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহর এই কোরআনের আয়াত মনে হয় আপনাদের বিশ্বাস হয়নি? হয়েছে? তো সুবহানাল্লাহ কোন না কেন? একবার সুবহানাল্লাহ বলে আপনি কি কবার চাচ্ছেন? সুবহানাল্লাহ এখানে আছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে গেছে, আল্লাহ সুবহানাল্লাহ ধরে ওইটা জান্নাতের বাগানে রেখে দিয়েছে, সাথে সাথে একটা গাছ হয়ে গেছে। দেখছেন? আর একটা গাছ হলো ইউক্যালিপটাস গাছ নয়, ইউক্যালিপটাস মেহগনি গাছ না। এই গাছ হচ্ছে এমন একটা গাছ যে গাছে যা চাবেন ওলা তাস্তাহি আনফুসুকুম, চাওয়া মাত্র সেই ফল ওই গাছ থেকে আপনার কাছে চলে আসবে। যে গাছের ছায়া, ওই গাছের যে একটা ছায়া হবে, এই ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়া, ও ভেঙড়ে ঘোড়া না, তাজা ঘোড়া দৌড়ালে 500 বছর লাগবে। চিন্তা করছেন? সেই সুবহানাল্লাহ আপনার বাড়িতে হয়েছেন, সুবহানাল্লাহ বলবেন। মানে আমরা মুসলমান এমন অবস্থা হয়েছে, বুঝলেন? এক হিন্দু মসজিদে ধার দেওয়া প্রতিদিনই যায়, প্রতিদিন একটা হিন্দু মুসলমানের মসজিদের সাইড দিয়ে যায়। তো ওই মসজিদে এক মুসলিমের সাথে হিন্দুর আবার খুব মহব্বত। তো একদিন বলছে যে ভাই আমি তোরকে মসজিদের ধার দিয়ে যাই,
তোকে তো মসজিদের মধ্যেই দেখি, তোরকে ইমাম যে হামিদা হামিদা করে, সামি আল্লাহ মানে হামিদা, এই হামিদা কার বউ? মানে হিন্দু মুসলমান জিজ্ঞাসা করছে। মুসলমান বলতেছে আমি 20টা বছর হলে নামাজ পড়তেছি, হামও তো হামিদা শুনি রে, কিন্তু হুজুরের বউ না শাসি তা তো জানি না। কত বড় পাগল! এই হামিদা মানে কি সেটাই জানে না। এরকম মুসল্লি আছে না? কতক্ষণ আছে না? নাই। আমি শতকরা 90% মুসলমানকে মুসল্লি পাইছি মসজিদে ডান পায়ে কেন ঢোকে আজ পর্যন্ত জানে না। আপনার যে মসজিদে নামাজ পড়া ঢুকতে কোন পায়ে ঢোকেন? ডান পায়ে কেন ঢোকেন? শতকরা 90 জন মুসল্লি জানে না। তাই হুজুর আগে থেকে ঢুকতেছে, আমরাও ঢুকি, আগে থেকে হয়ে আসতেছে, কিন্তু কেন ঢোকে? যেই দোয়াটা বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটার বাংলা অর্থ কি কয় জানি না। যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সেই সূরা ফাতিহার বাংলা অর্থ কি কয় জানি না। দোয়ায় কুনুত পড়ে বেতের নামাজে, দোয়ায় কুনুতের অর্থ কি কয় জানি না। না জানা কেউ যদি পড়ে, ওটা ময়না পাখির মতন সালাম দেওয়া হবে, আসল সালাম হবে না। ময়না পাখি দেখবেন শহরে আগে যারা জমিদার ছিল, ধনী মানুষ ছিল, গেট খুলতেই ময়না খাঁচার ভিতর থেকে বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মানে ওই গেটের শব্দের সাথে ময়নার সালামের সম্পর্ক। কুত্তা গেট খুলতেছে, কুত্তা মাথা দিয়ে গেট খুলতেছে, কোঁ করে শব্দ আছে, ময়না কয় আসসালামু আলাইকুম। আপনি কোন ময়না কি মানুষ দেখে সালাম দিল না গেটের শব্দে সালাম দেয়? আর ওটা একটা বুলি। ওই ময়না জানি না চাম আলাইকুম মানে কি, আসসালামু আলাইকুম মানে কি, এটা ময়না জানি না। আজকে বাংলাদেশে আপনারা ওই ময়নার মতন হয়েছেন। অনেক আরবি কিন্তু আপনারা বলেন, কিন্তু আর বাংলা কি এইটা আপনারা জানেন না। এই বাচ্চারা, এই কলিজার টুকরারা, এই সামনে বসে কি রে? আজকে দিনে একটা মাহফিল করলাম, তারা সে এরকম সব সামনে বসছে। আমি বললাম যে এই বাচ্চাগুলোর জন্য ওয়াজ শোনা ঠিক না। এর জন্য এরা নিজেরাই একটা করে ওয়াজ, এরা নিজেরাই ওয়াজ সোনাল্লাহ খান না কেন। আমার মাদ্রাসা আছে তো, হাফজি মাদ্রাসা, এতিমখানা। প্রত্যেকটা বাচ্চার দিকে আমি যখন তাকাই, একটা করে ওয়াজ আমি পেয়ে যাই। এরাই একটা ওয়াজ। একে পেশাব করা দেখলে একটা ওয়াজ পাওয়া যায়, উজু করা দেখলে এক ওয়াজ, এরা নামাজত খাড়া হলে আর এক ওয়াজ। মানে প্রত্যেকটা কাজে একটা করে ওয়াজ। এরা যখন খাচ্ছে, খাবার দেখে, খাবার যে বসার সাইজ দেখলেও আপনার কলজা ভরে দেবে। এরা খাচ্ছে, খাতে একটা ভাত পড়ছে, টপ করে তুলে সেটা আবার কী করতেছে আপনি খালি দেখবেন। এরকে প্রত্যেকটা জিনিস দেখলি একটা করে ওয়াজ। এরকে ওয়াজ শোনা লাগবে না, এরাই ওয়াজের ফ্যাক্টরি। এরা রাজ্য বেড়াইছে কেন? যে কোরআন সব সামলিলা ধুকতিছে, এ কোরআন তোমরা স্পর্শ করো উজু ছাড়া। এই বাচ্চাগুলা জীবনে নাপাক হয় না, সুবহানাল্লাহ না কেন? এমন ভাবে পবিত্র, যেদিন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে তখন থেকে পবিত্র। ওরা পেশাব করার সময় নাপাকি বের করে, কিন্তু ওরা নাপাক হয় না, সঙ্গে সঙ্গে ঢিলাকুলুপ করে পানিলে উজু করে পাক হয়ে যায়। ধরে কারণ ঠিক কি না? কারণ এমন পাক কোরআনের সঙ্গে এদের সম্পর্ক, আল্লাহ এদেরকে পাক করে দিয়েছে। আমি বলি বাজান, তোরা এখন শুনিস না, বড় হ, একে হুজুর কুটি কি শুনবা? এ ওয়াজ শুনবা? শুনলে কিন্তু ডিস্টার্ব করা যাবে না, খুব ধৈর্য হয়ে ভদ্রনা শোনা লাগবে। তো কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা হবে। আজকের আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দেওয়ার কথা আল্লাহ রাসূলকে বলেছেন। আপনারা সেই তকবির দিবার পারেন? বাংলাদেশে তকবির দিলেও কিন্তু কেউ কেউ বিব্রত হয় না? চিরাঙ্গের এক অনুষ্ঠানে হুম্মাম কাদের চৌধুরী, হুম্মাম কাদের, সালাউদ্দিন কাদের যা ফাঁসি দিল তারই বেটা। বিএনপির সমাবেশ আর হয়তো মনেই নেই। বিএনপির আওয়ামী লীগের সমাবেশে তো এলে হয় না, ওইটা আলাদা স্লোগান। ওই যে কেউ বুঝলো লিল্লাহি তাকবীর কষে, নারায়ে তাকবীর বলছে, আর সামনে যারা খাড়া হয়ে আছে এরা যে বিএনপি করে ওটাও মনে নেই।
মুখ ফসকা সগলির বাইরে গেছে আল্লাহু আকবার, ওই কাছে নারায়ে তাকবীর, সামনে সবগুলো কাছে আল্লাহু আকবার। তখন ওই বিএনপির যারা বুড়া শয়তান, ওরা আবার টেজত বসে আছিল। বুড়া শয়তান কয় কে রে, এটা তো হামাকের স্লোগান লয়। কত বড় শয়তান! তুমি জন্ম নেওয়ার সময় আল্লাহু আকবার তোমার কানের শুনন হয়েছে, মরে যাও তোমার লাশ সামনে নিয়ে জানাজার ইমাম আল্লাহু আকবার শোনাবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আল্লাহু আকবার কোন দলের? এই বুড়া শয়তানগুলো কি কয় যে এটা তো বিএনপির স্লোগান না, এটা কার স্লোগান? তো যখনই কোরআন আয়াত তেলাওয়াত হবে, এল তেলাওয়াত শুনলে ইমান বাড়বে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ইমানান। কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে জাদাতুহুম ইমানান মানে কি? ইমান বাড়া যায়। ইমান বাড়ার লক্ষণ হলো সুবহানাল্লাহ না, ইমান বাড়ার লক্ষণ হচ্ছে আল্লাহু আকবার। আপনি সারাদিন সুবহানাল্লাহ কন, সারাদিন কন, আলহামদুলিল্লাহ কন, শয়তান আপনার কাছ থেকে লড়বি না। শয়তান দরকার হলে আপনি কোলের মধ্যে আসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তান আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আছে। কিন্তু যে আল্লাহু আকবার কবেন, ওরে বাবারে, ওই বাতাস ছাড়তে ছাড়তে পলায় যাবে। আজকে বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের সহ্য হয়, আল্লাহু আকবার যাদের সহ্য হয় না, এরাই হলো পুরা শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? এরাই শয়তান। লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক যে একটা মাহফিল হচ্ছে। সুবহানাল্লাহ। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। এটা হলো আয়াতের বাংলা অর্থ। এখন আপনারা আসেন, একজন মস্ত বড় সাহাবী, নাম হচ্ছে হযরত আলী। জোরে কোন নাম কি? নাম শোনেন নাই? আল্লাহ রাসূল বলেছেন, আমি 400 বার আবু জেহেলের কাছে গেছি, প্রত্যেকবার আবু জেহেল আমাকে অপমান করে ফিরে দিছে। কিন্তু আলী যদি আবু জেহেলের কাছে যাইতো, আমার মনে হয় আবু জেহেল ঈমান গ্রহণ করত। তো সাহাবীরা বললেন, হুজুর তাহলে আপনি না যায় আলী পাঠিয়ে দিলেই তো হয়। রাসূল বললেন, আমার বড় ভয়, কারণ আমার সঙ্গে আবু জেহেল যে ব্যবহার করে, ওই ব্যবহারটা যদি আলীর সঙ্গে করে, আলী সঙ্গে সঙ্গে কি করবে? এজন্য যতদিন আল্লাহ রাসূল দুনিয়াতে ছিলেন ততদিন আলীকে দাওয়াতের কাজে পাঠাননি। রাসূল বলেছেন, আমি যখন থাকবো না, আমার এই কাজ তোমাদের করতে হবে। এই কাজ কে করবে? আনা মাদিনাতুল ইলমে ও আলিউ বাবুহা। রাসূল বলেছে, আমি হচ্ছে ইলমের শহর, আর এই শহরের দরজার নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলেম হিসাবে যত নবীর সাহাবী ছিল, সবচাইতে বড় আলেমের নাম কি? কি হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? ওই দিকে অতগুলো খারাপ হয়ে গেছে। আচ্ছা, পিছনে ওটা না আছে। বাজান এই একটু সামনে চাপা যায়? হ্যাঁ আছে। হ্যাঁ, তে আমার কানে কানে আবার কইল যে এই বাবা, তোমরা যদি বসবার চাও ভিতরে এসে বসো। আচ্ছা ঠিক আছে। এনারা তো এনারা হচ্ছেন মেজমান, বোঝেন না? আর আপনারা যারা ওয়াজ শুনতে আইছেন তারা কি? মেহমান। মেহমানদের বসতে দেওয়া সুন্নাত। এই জন্য ওনারা বলতে, যেহেতু দেখেন তো যারা বাইরে দাঁড়িয়ে আছে, আশেপাশে আছে, তাদেরকে বসানো যায় কিনা, এই জন্য। কি হলো? এখানে কি হয়েছে? কিছু অসুবিধা হয়েছে? হ্যাঁ, একটু চাপেন, জিকির করেন আর চাপেন। যা হয় পিছনে ফাঁকা থাকা, অসুবিধা নেই। চাপা আপনারা আসেন, যারা আশেপাশে রাস্তা আছে তোমরা এসে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেছেন, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় ডাকে, আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, আল্লাহ রাস্তায় তাবলীগ করে। ওই মানুষের চাইতে উত্তম কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহ রাস্তায় কি করে, মানুষকে দাওয়াত দেয়, মানুষকে ডাকে, তাবলীগ করে। কিন্তু এখানে বলেছে শুধু ডাকে না, আমিলে সলে আসে, নিজেও নেক আমল করে, ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে মুসলমান হিসাবে সমাজে পরিচয় দেয়। এটা হলো আমার আল্লাহর বাণী। বাংলাদেশের আলেমদের পক্ষ থেকে বিশ্ব ইজতেমায় যে তারিখ নির্ধারণ করা হয়েছে, এটা কত? বিশ্ব ইজতেমায় টঙ্গীতে 13-14-15 13-14-15। হ্যাঁ, দুই দল কিন্তু আছে, বুঝলেন? একটা হলো জাহেল দল, একটা হলো আলেম দল। এই কথাটা খেয়াল করবে। জাহেল যারা, এরকে সমস্যা হলো এরা 3 চিল্লা দিয়ে এসে মুক্তি হয়ে যায়। আমাদের বাংলাদেশের কিছু লোক সৌদি আরবে কিন্তু কাম করবার যায়, যখন কি করবার যায়, কাজ করবার যায়। 4 বছর পরে আসে ওই মসজিদের মধ্যে ফেতনা করতেছে, 4 বছর পরে ঘুরে যাচ্ছে, আসে আমি হাত এটি বান্ধে গেছে। ওই কিন্তু সৌদি আরবে পড়বার যায়নি, কাম করবার গেছে। যখন কি করবার গেছে, ওই কি করবার গেছে, মুক্তি হবার গেছে। এটা হাত বাঁধে, পা ফাঁক করে থই, এরকম উলা মারে। ওর দাদা মারেনি, ওর বাপও মারেনি, কিন্তু উই মারে। তা আমি বললাম কে আবার এরকম হলি কেন? সৌদি আরবে চলেই চলে, আসল জাকাত যেটা চলবি সেটা করবে। বাংলাদেশের কোনো আলেম সৌদি আরবে যায় পরিবর্তন হয়নি, কিন্তু এই জাহেলগুলো যায় যা দেখিছে তাই শিখিছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আসেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায়ের পরে হযরত আলীর উপরে এই দায়িত্বটা পড়ে গেলেন। কি দায়িত্ব? এই নবিয়ানা কাজ, দাওয়াতের কাজ। কারণ দাওয়াতের কাজ করতে গেলে তার এলিম থাকতে হবে। এলিম থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? এই যে নাস্তিকেরা যে 6টা প্রশ্ন করলো, আর উত্তর দেওয়ার মতন এলিম আলিমের থাকা লাগবে তো। নিচে খেয়াল, উপরে সামিয়ানা। এই যে কেমনে জান্নাতের বাগান হলো, এটা আপনারা দিবেন না পারলেও আমার দেওয়ার যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? লাভ দৌড়ে একজন বলতে জোর সারা জীবন কন সূরা ফাতিহা কোরআনের মা, সারা জীবন কন সূরা ফাতিহা কোরআনের মা। তো কোরআনের বাপ কোন সূরা? আমি চিন্তা পড়ে গেলাম, ফেরে সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মাও। তো কোরআনের বাপ কোনটা? ওই আমার কয় হুজুর কন কোন সূরা বাপ? আমি কইলাম বাজান সব জায়গায় বাপ খোঁজা যা ঠিক না। তো বলে হুজুর সব জায়গায় বাপ খোঁজা ঠিক না মানে? তুমি বলো ঈসার বাপকে, বলো ঈসা নবীর বাপকে। দেখো ঈসা নবীর বাপ নাই। তো ঈসা নবী যদি বাপ ছাড়া হবার পারে, আমাদের কোরআনও বাপ ছাড়া হবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মা হতে হচ্ছে, বাপের কি দরকার? তাহলে এইরকম কিছু টেকনিক, কিছু ব্রেন থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরকম কিছু টেকনিশিয়ানের কাছে নাস্তিকেরা টকশোধ ধরা পড়তেছে। আপনার দেখবেন এই আলেমদের কাছে ওরা পারতেছে না। একদিন মনে করছিল আমরা সব জানতাম, কিছুই জানেন, কিছুই জানি না। সুলতান মাহমুদ প্রধানমন্ত্রীকে নিয়ে বের হয়েছে সকালবেলা ভ্রমণে। প্রধানমন্ত্রী খালি গল্প করতেছে, আমার যোগ্যতা আছে বলে আমি প্রধানমন্ত্রী। সুলতান কয় থামতো, কি তোর যোগ্যতা? আপনি কি আমার এমনি প্রধানমন্ত্রী করছেন? আচ্ছা ঠিক আছে, তোর এত যোগ্যতা, এই পুকুরে কয় গ্লাস পানি আছে ক? প্রধানমন্ত্রী কয় যাবো না। আপনার কি মাথা খারাপ নাকি? পুকুরের পানি কোন দিন গিলাস দেওয়া যায়? ইতিমধ্যে এরকম একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় যাচ্ছে, কোরআন শরীফ বুকুর দিয়ে। সুলতান মাহমুদ ডাক দেয়, বলে বাবু এদিকে আসো তো। তো বলতেছে আমারে ডাকলে আসসালাম, কি জন্য ডাকতেছেন? বলে তুমি কোথায় যাও? বলে মাদ্রাসায় যাই।
তুমি মাদ্রাসায় গিয়ে কি বুঝলা? বলতেছে আমার হুজুর আমাকে হাদিস শোনাইছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি সবচাইতে সম্মানী দামি যে কোরআন শিখে এবং শিখায়। জোরে করে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বলতেছে, বাবু তুমি ছোট মানুষ, 7-8 বছর বয়স, এই পুকুরে কয় গ্লাস পানি হবে? বাচ্চা মুচকে মুচকে হাসে। প্রধানমন্ত্রীকে যাবো না, এটা পাগলামি প্রশ্ন করেন। ও ছেলেটা কোরআন শরীফে চুমা দিয়ে বলতেছে, আগে গিলাস তৈরি করেন, পুকুরের সমান যদি গিলাস হয় 1 গিলাস, পুকুরের অর্ধেক হলে 2 গিলাস, 4 ভাগ হলে 4 গিলাস। এখন আপনি আগে গিলাস বানান, তারপর আমি হিসাব করবো। সুলতান মাহমুদ দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে কয়, যার সিনার মধ্যে কোরআন থাকে, এলেমের মধ্যে কোরআন থাকে, দুনিয়ার কোন নাস্তিক তাকে ঠকাবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন খালি পড়ার জন্য আসে নাই তো, সব কিছুই আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিছে। সব কিছু তো আজকে আমি বলতে পারবো না, যদ্দূর বলি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায়ের পরে এইরকম দাওয়াতের কাজ করে হযরত আলী নিজের বাড়ির দিকে ফিরতেছেন। কারণ নবীর দাওয়াতের কাজ করবার গেলে বাড়ির দিকে ফেরা লাগবে, বাড়ি ছাড়া ফেরা লাগবে। 2 দিন হোক 3 দিন হোক ফেরার আসার দরকার আছে না নাই? গভীর রাত্রে যখন আল্লাহ রাসূল দরজা দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজা খুলে দিতেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনাকে তো ডাক দেওয়া লাগে না, আমি যত রাতিয়ে ফিরে আসি না কেন, দরজা দাঁড়ালেই দরজা খুলে দেন, ব্যাপার কি? খাদিজা বলে, হুজুর আমার বিশ্বাস আপনি যতই দাওয়াতের কাজ করেন আপনি বউকে ভুলে যাননি, আপনি বউকে ভুলে যান নাই, আপনি বউয়ের কাছে আসবেন এই আশায় আমি দরজায় দাঁড়িয়ে থাকি, আপনি আসলে একসঙ্গে আপনাকে নিয়ে ঘুমাবো। আল্লাহ তাআলা বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীর দাওয়াত হচ্ছে তুমি যেখানেই দাওয়াতের কাজ করবার চাও আবার পরিবারের কাছে ফিরে আসা লাগবে, কারণ পরিবার তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা পরিবারের জন্য আল্লাহ রাখাল স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কর কথা ঠিক কিনা? ওই মুয়াজ্জিন আমাকে বলে, হুজুর আগে তো আমি আজান দিতাম কিন্তু এরকম হতো না, এখন কি হয়েছে? ফজর আজানে যখনই শুরু করি তখন কতগুলো কুত্তে দৌড়ে আসে হুজুর। আমি আজান শুরু করতে ওরা বাংলার কাছে ও, আমি আজান দেই এরা উ করে। আপনাকে এলাকাতে এরকম হয়? মুয়াজ্জিন আজান দিলে কুত্তে কিন্তু লোকমা দেয়। তা আমাকে মুয়াজ্জিন বলে, হুজুর এইরকম কুত্তে উ করে কেন? আমি বললাম, মুয়াজ্জিন আমাকে চিন্তা করা লাগবে কি জন্য কুত্তে এরকম করে। কুত্তে তো আগে এরকম করতো না, আগেকার মুয়াজ্জিন আজান দিছে তখন তো করেনি, এখন করে কেন? তো একদিন আমি চিন্তা করলাম যে কী খবর। মুয়াজ্জিনের কাছে গেলাম, যা বললাম যে ছেলে মেয়ের খবর কি? তো মুয়াজ্জিন বলতেছে আমার 2 আড়িয়া, মানে ছেলে বলতেছে না আমার 2 আড়িয়া, সারাদিন ঘরে সারা রাত ঘুমায়, এক শালাও নামাজ পড়ে না। আমি বললাম এই জন্যই কুত্তা লোকমা দিছে, কেন আল্লাহ বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। যেরকম কথা ঠিক কিনা? তুমি মুয়াজ্জিন আযান দাও আর সালাতু খায়রুম মিনান নাওম, তোমার ছেলে শুনতে পায় না, এই জন্য তোমার আযান কুত্তা সহ্য করতেছে না। কি মনে করতেছেন? হযরত আলী দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে যখন ফিরতেছেন, এমন সময় রাস্তার পাশে তাকায় দেখেন একটা মানুষ পড়ে আছে। খুব খেয়াল করে শুনবেন, মরে আছে না জীবিত আছে এইটা জানার জন্য হযরত আলী সালাম দিলেন। কারণ মরা মানুষকেও সালাম দেওয়া যাবে, গোরস্থানের পাশ দিয়ে যদি যান আপনি সালাম দেবেন, যদিও সালামের উত্তর পাবেন না, কিন্তু যাদেরকে সালাম দেবেন তাদের জন্যই আল্লাহ রহমতের দরজা খুলে দিবে। আপনার যখন গোরস্থানের পাশে দিয়ে যান সালাম দেন না, আপনার কি উত্তর পান? কিছুদিন আগে একজন পাশে এটা ফেসবুকে দিছে, মানে মাঝে মধ্যে কবর যায় আর বাপের কবর জিয়ারত করবে, যাই বলতেছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর। একজন লোক আসছিল পাঁচির কাছে, ওয়ালাইকুম আসসালাম, যেই কষে বুঝিল স্যান্ডেল ছুঁয়ে দৌড়। মানে তারপর যদি বলে ভাই চলো কবর, বাপ মা না 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 আর যাবো না ভাই, যে ভয় খাওয়া খাসি আমি আর যাবো না। মানে শয়তান ওর এমনভাবে ধোকা দিছে। আজকে সমাজে কোনো ছেলে যদি ভালো হবার চায়
অনেক শয়তান ছেলে তাদেরকে নষ্ট করার পায় তারা করে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বর্তমানে যুবকদের যে চরিত্র আমি দেখতেছি, এই ইয়ং জেনারেশনকে যেভাবে দেখতেছি, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এদেরকে ভালো করা যাবে না। এদেরকে ভালো করার কোনো সম্ভাবনা নাই। এই মোবাইল এদের জীবন ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে পৌঁছা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মোবাইল এই ইয়ং জেনারেশনকে এমন জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে ফিরে আনা খুব কঠিন। বক্তার ওয়াজ দিয়ে এই যুবকদেরকে সাইজ করা যাবে না। এমনকি স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে, তাও এরা সে ওয়াজ শোনা ভালো হবে না। তাহলে আপনার বললেন, হুজুর এভাবে কি সমাজ ধ্বংস হবে? ধ্বংস হবে না। এই সমস্ত যুবকদেরকে ভালো করতে গেলে একটা মন্ত্র লাগবে। সেই মন্ত্র হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যুবকদের ভালো করতে গেলে বর্তমান সরকারের আইন দেওয়া হবে না, পুলিশের আইন দেওয়া হবে না, র্যাবের আইন দেওয়া হবে না, মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে গণ ঠিক কিনা? কি হয়েছে জানেন? আমার এলাকাতে ওই যে আর্জেন্টিনার ব্রাজিল, আমি তো এগুলো বুঝি না, পতাকা বানাচ্ছে, পতাকা। তা আর্জেন্টিনারা বানাচ্ছে 200 হাত, কয়শো হাত? ব্রাজিলেরা বানাচ্ছে 300 হাত পতাকা, গোটা রাস্তা পতাকা, খালি এই পতাকা চলছে। এই ছেলেরা সেলুনে যা বলতেছে যে আমার চুল মেসির কাটিং করো, মেসি যেভাবে চুল, আর আমারটা নেইমারের মতন করে দাও। আপনারা বলেন তো, যেই যুবক মেসি নেইমারকে অনুসরণ করে মাথার চুল কাটতেছে, আর্জেন্টিনার পতাকা বানায়, ব্রাজিলের পতাকা যেই যুবকেরা বানাইতেছে, এই যুবককে কি দিয়ে ভালো করবেন? আপনি কি জানেন আর্জেন্টিনায় নামাজ তো দূরের কথা, আজান দিবার দেয় না, আজান দিবার দেয় না। ব্রাজিলে কোরআন তেলাওয়াত করতে দেয় না। মেসিকে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে পৃথিবীর মধ্যে আপনার একটা ভক্ত দেশ আছে, সে দেশের নাম হলো বাংলাদেশ। মেসি বলতেছে বাংলাদেশ কি? মেসি বলতেছে বাংলাদেশ কি? বাংলাদেশ একটা দেশ। আমি তো জানি না। পরে মানচিত্র দেখে 1 লোক ঠেকানোর মতো একটা দেশ আছে, তার নাম বাংলাদেশ। কোটি কোটি ভক্ত। মেসি কয় আমি ওই দেশের নামই জানি না। যেই দেশের নাম মেসি জানে না, সেই মেসির মতন চুলের কাটিং তুমি করতেছো যুবক। তুমি তো জানো না মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতকে অনুসরণ করবে সেই জাতের সাথে তার হাসর হবে। মেসির সঙ্গে নেইমারের সঙ্গে যাদের হাসর হবে, এরা কোনোদিন জান্নাতের দরজা দেখতে পাবে না। জোরে কোন কথা ঠিক না? ফিরে আসো বাবা, ফিরে আসো। আর পাগলামি করিস না রে যুবকের, আর করিস না বাবা। কি পাগল! আমি প্রশাসনের লোকজনকে বলি যে আপনারা বাংলাদেশে কোনো লোক যদি পাকিস্তান মনে করেন বিশ্বকাপে চান্স পেল, মনে করেন এই ফুটবল বিশ্বকাপে পাকিস্তান চান্স আছে, তাহলে ব্রাজিলের পতাকা টাঙ্গাচ্ছে, আর্জেন্টিনার পতাকা টাঙ্গাচ্ছে, কেউ যদি পাকিস্তানের পতাকা টাঙ্গায়, কথা কন না কেন, কেউ যদি টাঙ্গায়, খালি রাজাকার ওর 14 গোষ্ঠী ধরে নিয়ে দেবি। ধরে কথা ঠিক কিনা? আমি বলবো যে পাকিস্তানের পতাকা টাঙ্গালি যদি আপনাদের কলজাত আগুন লাগে, বাংলাদেশের জমিনে শুধু বাংলার পতাকা থাকবে, অন্য কোনো দেশের পতাকা উড়বে না। ধরে কথা ঠিক কিনা? ওই ইহুদি খ্রিস্টানদের দেশের পতাকা আমাদের বাংলাদেশে কেন উড়বে? আমি বাবা, আপনার ছেলে বিল্ডিং এর উপরে ব্রাজিলের পতাকা টাঙ্গাই দিচ্ছে, আপনি কেমন বাপ? আপনি কেমন বাপ? আপনার ছেলে বিল্ডিং এর উপরে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাচ্ছে, আপনি কেমন বাপ? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বোঝার জন্য সালাম দিলেন, লোকটা জীবিত আছে না মারা গেছে, রাস্তার পাশে পড়ে আছে, এই জন্যই সালাম দিলেন। আসতেছেন দাওয়াতের কাজ করে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে লোকটা পড়ে থাকা লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া, এই মিয়া। আলী বলতেছে, অযথা সালাম দাও কেন? আজকে 2 দিন হলে কিছু খাইনি,
পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলতেছে, তোমার সালামের দোয়া খালি আমার চামড়ার উপর দিয়ে যাচ্ছে, ভিতরে ঢুকতেছে না। আপনারা কি মনে করতেছেন? আমার পেটে যদি ক্ষুধার আগুন জ্বলে, কেউ যদি খালি বারবার সালাম দেয়, ওই সালাম দিয়ে কি আমার ক্ষুধার আগুন নিভবে? বর্তমান প্রধানমন্ত্রী কি কইছে, আগামী 23 সাল দুর্ভিক্ষ। মারাত্মক কিন্তু কথা। দেশের প্রধানমন্ত্রী যদি এই কথা কয় যে 23 সাল বাংলাদেশ দুর্ভিক্ষ হবে, আপনাদের কি মনে হয় যেই দেশে একটা পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে মাটি পড়লে একটা গাছ হয়? আমরা আগে জাম খাসি, আম খাসি, গাছ লাগে খাসি। মানুষ আম খায় আটি ফেলা দিছে, ওটা একটা গাছ আছে। পাখি জাম খায় উড়ে যাতে পায়খানা করছে, ওটি একটা জামের গাছ আছে। যেই দেশের মাটিতে পাখির পায়খানা পড়লে গাছ হয়, সেই দেশে কোনো দিন দুর্ভিক্ষ হতে পারে না। এই দেশটা হলো রহমতের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? তবে আমি একটা জিনিস বুঝবার পারছি, 23 সাল দুর্ভিক্ষর বছর না, 23 সাল ইনশাল্লাহ পরিবর্তনের একটা বছর হবে। মানে যতদূর পর্যন্ত আল্লাহ আমাকে জানার তৌফিক দিচ্ছে, কিছু একটা হবে। কারণ খাড়া হবার পারে না, 2 জন মাজা ধরে আছে, তারপরেও একজন মন্ত্রী বলতেছে খেলা হবে, খেলা হবে। ওইকে তো খাড়া হওয়ার পারে না, আর মাজা ঢোকা দিয়ে ধরে থাকে। আমি তখন বললাম, চিন্তা করলাম, যেই দেশের এইরকম বিশাল বিশাল নেতা, তারা যদি খেলা হবে খেলা হবে এরকম অশ্লীল কথা বলে, সেই দেশে কিছু একটা হবেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খেলা হবে, জালেম আলেমের মধ্যে খেলা হবে, হক বাতিলের মধ্যে খেলা হবে, অন্ধকার আলোর মধ্যে খেলা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুর্ভিক্ষ হবে না, পরিবর্তন হবে। বুঝতে পারতেছেন না তো? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হযরত আলীর রাগ হয়ে গেল, কারণ হযরত আলী এই 2টা হাত শুধু মোনাজাতের হাত না, এই 2টা হাত হলো তরবারি ধরার হাত। এই 2টা হাত হ্যাঁচকা টান দিয়ে কামুজ দুর্গের দরজা ভাঙ্গার হাত। জোরে কর সুবহানাল্লাহ। সেই লোকটাকে বলতেছে, এই মিয়া 2 দিন হলে না খেয়েছি, মিয়া সালাম দাও কেন? যদি পারো টোপলার ভিতরে খাবার দে। হযরত আলীর গাও খালি জ্বলতেছে, এখানে পড়ে আসিস, লড়ে পারিস না, তোর আবার এইরকম জবান। কিছু একটা বলতে যাবে, এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছেন, আম্মা সাইলা ফালা তানহার। সূরা মাউন পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এসে হযরত আলীকে বলতেছে, সব জায়গায় শক্তি খাটান যায় না, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এটা কার কথা? ওই ক্ষুধার কারণে খালি আমি বলছিলাম, বলছে হুজুর 2 টাকা দেন। আমি কইছি ভাই ভাঙতি নাই, খালি বলছি ভাঙতি নাই। ওই একটু সাইডে যা বলতেছে, পান খাওয়ার সময় ঠিকই ভাঙতি হয় হুজুর, চা খাওয়ার সময় আপনার টাকা শিখি ভাঙতি হয়, খালি ভিক্ষা চালে ভাঙতি নেয়। আমি কইলাম ফকির রে, কিন্তু কোরআনের আয়াত আমাকে রাগ বন্ধ করে দিল যে ফকির খিদে লাগছে, তুই তো কবি, তোর ভাঙতি, তুই তো আসলেই ঠিক, চা খাওয়ার সময় ভাঙ্গাস না, পান খাওয়ার সময় ভাঙ্গাস না, তো ফকিরের ভিক্ষে দেওয়ার সময় ভাঙ্গাবার পারিস না, না পারলে গোটাল দে। হযরত আলী বলতে যে ভাইজান, আমি দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে ফিরতেছি, এই মুহূর্তে আমার সামনে আমার কাছে কোনো খাবার নাই, আমি তোমাকে খাবার দিবার পারলাম না। তুমি যদি কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত যাবার পারো, তাহলে আমার বাড়ি থেকে তোমার সামনে খাবার দেব ইনশাআল্লাহ। ফকির বলতেছে, তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার শক্তি আমার নাই, যদি শক্তি থাকতো তাহলে রাস্তার কাছে পড়ে থাকতাম না, বাড়ি পর্যন্ত নিবার গেলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে।
কি করবে বেকায়দা। আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে হযরত আলী ফকিরকে কান্দে করে নিজের বাড়ির দরজা পর্যন্ত নিয়ে আইছে। ফকির কান্দে চলেছে, দাওয়াতকারী হযরত আলীর কান্দে। এই দরজায় যখন নামাবে এমন সময় আলীর সামনে ইমান বলতেছে, আলী রে, হাসরের ময়দানে আল্লাহ বলবেন আমি তোমার দরজায় ভিক্ষা করতে গেছিলাম, তুমি কেন ভিক্ষা দিলে না? হাসরের মানুষ বলবে, আল্লাহ আপনি কি কোনোদিন ভিক্ষুক হতে পারেন? আপনি কেন ভিক্ষা করতে যাবেন? আল্লাহ বলে, বান্দা, তোর দরজায় কোনো ফকির যখন ভিক্ষা করতে গেছিল, আমি আল্লাহ তখন ফকিরের সঙ্গে ছিলাম। আলী চিন্তা করতেছে যে কাঁধ থেকে এই ফকিরকে নামে কোথায় রাখবো? মাটিতে রাখবো? ফকিরকে মানুষ কি দেয়? বসতে দেয়? ফকিরও কোনোদিন আপনার চেয়ার দিচ্ছেন? আমার এলাকার এক মানুষ কয়, হুজুর বাবা মরে গেছে, 2টা গরু জবকের অনুষ্ঠান করলাম হুজুর। এই করলাম, ভাই ফকিরের খবর কি? ফকিরা বলতেছে, আমরা গেছিলাম খাবার, কিন্তু আমাকে বসবার দেয়নি। আমাকে বলছে খেড়ের পালার কাছে যা, ওই সাইডে যা, বাঁচলে পাবো, না বাঁচলে পাবো না। আমি বললাম, 2টা গরু না, 200 গরু যদি জব করো, তোমার বাপের কবর পর্যন্ত একটা নিকেও যাবে না, একটা নিকেও যাবে না। কারণ 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো মুতিমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্নদান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তোমার বাবার সওয়াব পাবে। তুমি যদি সমস্ত ফকিরকে বাছাই করে খাওয়াও, তাহলে সওয়াব পাবে। ধনী মানুষকে খিলে তুমি তোমার বাবার কবরে সওয়াব পুষাবা, এটা কখনোই সম্ভব না। ধরে কোন করতে ঠিক কিনা?